আমার কাছে টাকা আছে, অর্থ আছে, আমার কাছে পুঁজিবাদী আছে, আমার কাছে ক্ষমতা আছে, ক্ষমতা আছে, তুই আমার কথা শুনবি না? বলছে না। বিলালকে একদিন বলে, দুদিন বলে, 3 দিন বলে, আমার বিলাল আমার রাসূলকে ভোলে না, আমার আল্লাহকে ভোলে না, আমার রাসূলুল্লাহর মানবতাকে ভোলে না, আমার রাসূলুল্লাহর শিক্ষাটা ভোলে না, আমার রাসূলুল্লাহর প্রেম ভোলে না। ও যুবকেরা, বিলালকে এমনি ভাবে পাথর চাপা দিয়ে কঠিন গরমের মধ্যে উত্তপ্ত বালুর উপরে আমার বিলালকে চিৎ করে শুইয়ে দিয়ে ভারী ভারী পাথর চাপিয়ে দিল। বিলালের উপরে আঘাত করলো, চাবুকের উপরে চাবুক, চাবুকের উপরে চাবুক। আমার বিলালের সমস্ত শরীরখানা ফেটে ফেটে তরতর করে খুন গড়িয়ে যায়। বিলাল চিৎকার করে কাঁদতে থাকে, আহাদ 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 বলতে থাকে, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ বলতে থাকে। আমার নবীর জিকির আজকার করে ওই সময় উমাইয়া বলেছিল, এ বিলাল শুনে রেখে দে, আমি তোর শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবো, আমি তোর জীবনটা শেষ করে দেবো, তোর জীবটা ছিঁড়ে নেবো। নবী বলা বন্ধ করে দে, নবীর মানবতাকে বন্ধ করে দে, নবীর প্রেম বন্ধ করে দে, আল্লাহ বলা বন্ধ করে দে। আমার বিলাল ওই সময় বলেছিলেন, সমস্ত শক্তি নিয়ে এক করে বলেছিলেন, উমাইয়া শুনে রেখে দে, তোর চোখের উপরে চোখ রেখে বলে দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার কলবে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি রাসূলকে ভুলতে পারবো না, নবীকে ভুলতে পারবো না, নবীর প্রেম আমার থেকে কাটতে পারবি না, আল্লাহকে ভুলবো না, আমার রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতকে জড়িয়ে আমি বিলাল শহীদ হয়ে যাব। তোর পরোয়া করি না, তোর সাম্রাজ্যের পরোয়া করি না, তোর অর্থের পরোয়া করি না, তোর ক্ষমতার পাওয়ারের পরোয়া করি না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের পরোয়া করি। জোরে বলে আমার যুবকেরা, ও আমার বোনেরা, বেটিরা, আমার আব্বা জানেরা, শুনে রেখে দিন, আমার বিলাল যদি সেদিন উমাইয়ার শাসনালে, উমাইয়ার চোখ রাঙুনি দেব, উমাইয়ার অর্থের সামনে, উমাইয়ার পাওয়ারের সামনে যদি মানবতা ভুলে যেত, ভাতৃত্ব ভুলে যেত, ঐক্য ভুলে যেত, নবীর ভালোবাসা ভুলে যেত, নবীর প্রেম যদি ভুলে যেত, আপনার কাছে কিন্তু মানবতা আসতো না, আপনার কাছে প্রেম প্রীতি ভালোবাসা আসতো না, আপনার কাছে নবীর ভালোবাসা আসতো না, নবীর দ্বীন আপনার কাছে পৌঁছাতো না, আপনার কাছে নবীর বিচার আসতো না, নবীর ভাতৃত্ব আসতো না, নবীর ঐক্য আসতো না। ও যুবকেরা, আমার বিলালের জন্য আজকে আপনার ঘরে ঘরে কোরআন পৌঁছে গেল, আপনার ঘরে ঘরে হাদিস পৌঁছে গেল, রাসূলুল্লাহর ভালোবাসা পৌঁছে গেল, আপনার ঘরে ঘরে পৃথিবীর জমিনে এমনি ভাবে ভাতৃত্ব পৌঁছে গেল, এমনি ভাবে সমাজতন্ত্র পৌঁছে গেল, গণতন্ত্র পৌঁছে গেল, মানবতা পৌঁছে গেল। আজকে বিলালের কথা মনে করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আপনাকে সেই রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কি না? ঠিক বলছি তো? জি, অত সহজ নয়। তাদের চোখ রাঙনি, চাকার চোখ রাঙনি ছিল না, জেল কাটার ভয় করছে। সত্য কথাটা বলবো, ন্যায় কথাটা বলবো, উচিত কথাটা বলবো, মানবতার পক্ষে বলবো, গণতন্ত্রের পক্ষে বলবো। আজকে জানেন, বলুন তো দেখি, তাম পৃথিবীর যত রাষ্ট্র আছে 58টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। কটা বললাম? 58। আপনার বাপের রাষ্ট্র, যারা আজকে মানে এ সে অমুক তমুক সারা পৃথিবীর বলে বলে বেড়াচ্ছে, তাদের একটা করেও দেশ নেই, একটাও তাদের দেশ নেই, সঠিক। কিন্তু আমার বাপের 58টা দেশ আছে। কেন আমরা এরকম? তবু আমরা মার খাচ্ছি, জাতি মার খাচ্ছে কেন জানেন? বলে একটা গল্পই আছে, আমার একটা মুরব্বী বলেছিল, আমি যখন প্রায় পড়াশোনা করতাম, একটা দাদা পীরের একটা মুরিদ খড়ি বাড়ি বাড়ি পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের বাড়িতে মাঝে মাঝে যেতেন। আমাকে বলেছিলেন, বাবু ছোকর 6 হাল বয় না 1 হাল, 6টা হাল গরু থাকলে কি হবে, একটাও যদি না বয় ও না খেয়ে মরে যাবে। তো ও বলতো, মুরব্বী বলতেন, তো আমি দেখেছি তা আমাদের 58টা দেশ থাকলে কি হবে,
ঐক্য নেই, ভ্রাতৃত্ব নেই, বন্ধন নেই, আর রাসূলুল্লাহর প্ল্যাটফর্ম থেকে সব দূরে সরে গেছে। তার জন্য এই হাল। আমাদের মাথা কাকে মনে করি বলেন তো? বলেন বলেন, কোন দেশকে আমরা মাথা মনে করি? আমরা ভালোবাসি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। কাকে বলুন তো? সৌদিকে। কেন? আমার রাসূলুল্লাহর দেশ, রাসূলুল্লাহ শুয়ে আছে, তাই জন্য এখন তাকে আমরা সম্মান করি, ইজ্জত করি, সেই মাটিকে ভালোবাসি। অথচ সেই দেশের বাদশাকে বলুন তো, পাক্কা জালিম, শয়তান, বেঈমান প্রিন্স সালমান। কেন বলুন তো? ও দেখবেন যত দেশ মুসলমান দেশ মার খাচ্ছে, ও যদি একবার রুখে দাঁড়ায়, সমস্ত 58টা দেশ কিন্তু দাঁড়িয়েছে। কেন? নিজের জন্য, অর্থের জন্য, সাম্রাজ্যের জন্য। আচ্ছা বলুন, ইসলামে এই রাজতন্ত্রের কোনো জায়গা আছে নাকি? ইসলামে রাজতন্ত্রের জায়গা আছে? নেই তো। ও রাজা কি করে হয়? যদি রাজতন্ত্রের জায়গা থাকতো ইসলামের মধ্যে, তাহলে আমার নবী ইন্তেকালের আগেই আমার নবী বলে যেতেন যে আমার পরে হুসাইন বা হাসান বা হযরত আলী বা বিলাল বা আবু বকর সিদ্দিক ইনি খলিফা হবেন। রাসূল বলে গেছেন? রাসূল বলেননি। রাসূল একটাই কথা বলেছিলেন, আমি নবী ইন্তেকালের পরে মুসলিম উম্মাহ ঠিক করবে, আমার সাহাবারা ঠিক করবে, মুসলমানরা ঠিক করবে কে নেতা হবে। তাহলে গণতন্ত্রের কথা আমার রাসূল বলে গেছেন। যারা আজকে গণতন্ত্রের ঠিকাদার নিয়ে বসে আছেন, নিজেকে গণতন্ত্রের ঠিকাদার মনে করে, তাদেরকে বলছি গণতন্ত্র আপনি আপনার বাপ তৈরি করেনি, গণতন্ত্র সৃষ্টি করেছে আমার নবী পাক। জোরে বলুন জি। তো সেই সৌদি আরব এই রাজতন্ত্রে বিশ্বাসী, জানে যদি আমেরিকাকে আমি আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি মুসলিম উম্মাহকে এক জায়গায় করি, তাহলে আমেরিকা আমার দেশে ভোট করিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আজকে তাম বিশ্বে মুসলিম জাতিকে মার খাওয়াচ্ছে এই সৌদি। আপনি চিন্তা করুন, আজ থেকে এই সৌদির পর্দা, আজ থেকে 30 বছর আগে আমি একটা ওয়াজ শুনেছিলাম, ওমর সিদ্দিক হুজুর কিবলা আমিরপুরে একটা জলসায় বাদশা ফাহাদকে প্রকাশ্য বেঈমান কাফের বলেছিল। সেই সময় এক শ্রেণী আলেম তেড়ে উঠেছিল হুজুর কিবলার বিরুদ্ধে। হ্যাঁ, একটা দেশের আলেম বাদশা, মুসলমান বাদশাকে বেঈমান বলছে। হুজুর বলেছিল ইরাকের যখন যুদ্ধ হয়েছিল সেই সময় কেউ সাহায্য করেনি আমেরিকাকে। আমেরিকার সৈন্যদের তাদের তৃপ্তি মেটানোর জন্য, সোর আর মদ খাওয়ার জন্য কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করে সৌদি। সেই জন্য হুজুর বেঈমান বলেছিল। আজকে তার প্রমাণ হয়ে গেল ওয়াহাবি। তো যে কথা আমি বলতে চাইছিলাম, ইউনিটি পাওয়ার, রাজতন্ত্র নয়, গণতন্ত্র রাসূলুল্লাহ বলেছেন। তো আমার নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করার নিয়তে একদল সাহাবী গিয়েছিলেন একটা কাফেলায়, সেখানে গিয়ে ইসলাম প্রচার করবে, কিন্তু ওখানে ছিল মুনাফিক। রাসূলুল্লাহর কাছে মিথ্যা কথা বলে একদল সাহাবীকে নিয়ে তাদের গোত্রে নিয়ে গিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেশে একদল সাহাবী পাঠান, আপনার সাহাবীদের 10 জন সাহাবীকে পাঠান, আমার দেশে ইসলামের প্রচার হবে, ইসলামের কথা বলবে। নবী পাঠিয়েছিলেন 10 জন, তার মধ্যে একজন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা ওই জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 9 জনকে শহীদ করে দিয়েছিল, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলবন্দি করেছিল। জেলবন্দি করা হলো। চিন্তা করেন, মুনাফিক তখন ছিল, এখন জেলবন্দি করা হলো। 1 বছর 2 বছর জেল খাটে। সেই সময় ওই দেশের মাতব্বর সে এসে বলছে, খুবাইব শোনো, বেকার হিসাব ছেড়ে দাও, মুহাম্মদকে নবী বলা ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে এসো, বাপদাদার ধর্মে চলে এসো, তোমাকে অনেক টাকা দেবো, পয়সা দেবো, তোমার ফিনান্সিয়াল দিকটা, অর্থনৈতিক পরিকাঠামো গঠন হবে, তোমার অনেক সম্পদ দেবো, তোমার ব্যবসা দেবো। আর